অবশ্যই একদল এমন থাকা দরকার যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। কিন্তু সমাজের অবস্থা দেখুন, আমাদের আশেপাশে অসৎ কাজে ভরপুর, কিন্তু সেই অসৎ কাজে বাধা দেওয়ার মতো কোনো সৎ সাহস রাখি না। এই ধরনের অসৎ কাজ যদি চলতেই থাকে, আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে এইভাবে অসৎ কাজ চলতে থাকে আর যদি মুসলমানরা সেটাকে বাধা না দেয়, সেটাকে পরিবর্তন করে না দেয়, তাহলে সেই সমাজের ভিতরে আযাব নাজিল হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই মানুষদেরকে সৎ পথে ডাকবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে। আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, এরপরে যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা না দাও, তাহলে তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম, ওই আযাব গজব দেখার পরে যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ আমাদেরকে এই আযাব গজব থেকে রক্ষা করো, এই শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দাও, ওয়ালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমাদের সেই দোয়ায় কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা তোমাদের সেই দোয়াকে সাড়া দিবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বারণ যদি না করি তাহলে কি ক্ষতি। দেখুন আল্লাহ তাআলা সমাজের ভিতরে কি নাজিল করবেন? গজব নাজিল করবেন।